তো বন্ধুরা চলে এলাম আজকে দীঘা মোহনা ওয়াচ পয়েন্টে। তো আজকে প্রচুর পর্যটক রয়েছে, দেখতে পাচ্ছ অনেক পর্যটক রয়েছে। তো সবাই কিন্তু সেই দীঘা মোহনায় এসে সূর্যাস্তের ভিউ ছবি তুলছে, আর কেউ দীঘা মোহনা সেই জলোচ্ছ্বাসের ভিউ তুলছে, কেউ আবার এই যে ট্রলার সমুদ্রে যাচ্ছে তারও ভিউ ছবি তুলছে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মোহনা ওয়াচ পয়েন্ট। তো দেখো কত পর্যটক রয়েছে, প্রচুর পর্যটক রয়েছে। তো আমার সঙ্গে এই যে রয়েছে মহেন্দ্র 10K, এই যে মহেন্দ্র দাঁড়িয়ে রয়েছে মহেন্দ্র 10K। তো আজকে এসলাম এমনি ঘুরতে দীঘা মোহনায়। তো এসে চলে এসছে একদম ওয়াচ পয়েন্টের কাছে। এসে দেখি এখন জোয়ার রয়েছে, প্রচুর জলোচ্ছ্বাস হচ্ছে এবং প্রচুর পর্যটক রয়েছে, দেখতে পাচ্ছ। সামনের দিকে আরও পর্যটক রয়েছে। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, ওয়াচ পয়েন্টের কাছাকাছি। তো এই জায়গাটা চলে এসেছি কেন, এখন এই যে ট্রলারগুলো যাচ্ছে আসছে তার ভিউটা দেখার জন্য আর তোমাদের দেখানোর জন্য। তো বিকালবেলায় কিন্তু দীঘা মোহনার ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। তো আজকে জলোচ্ছ্বাসে তোমাদের ভিউটা একটু দেখাই, দেখো প্রচুর কিন্তু ঢেউ হচ্ছে আজকে, তোমাদের দেখাচ্ছি একটু। দেখো জল মারছে, দেখো। তো আমি যে দাঁড়িয়ে রয়েছি ওই জায়গা পর্যন্ত জল চলে আসছে, আর সূর্যমামার ভিউটা দেখো পুরো লাল হয়ে গেছে একদম। প্রচুর পর্যটক রয়েছে। তো বিকালবেলা কিন্তু ভিউটা খুব দারুণ লাগে। তো আমি অনেক আগে এসেছিলাম একবার, তো তখন তোমাদের লাইভ দিয়েছিলাম। আজকে এসেছিলাম, তো দেখলাম ভিউটা খুব দারুণ লাগছে। আর ওইদিকে রয়েছে তোমার সমুদ্র খোঁড়া যে মেশিন, ড্রেজিং মেশিন সামনে রয়েছে। তো সমুদ্রে এই জায়গাটা পল্লী সরানোর কাজ চলছে। তো সামনের দিকে একটা বড় জাহাজের মতন একটা ভেসে রয়েছে সামনে, তো সেটা সমুদ্র ড্রেজিং করার কাজ চলছে ওই জায়গাটা তোমাদের দেখায়। তো এই জায়গাটা পল্লী জমা হয়ে গেছিলো। তো এইদিকে রয়েছে তোমার শঙ্করপুর জেটি ওই দিকটা, আর এই দিকটা রয়েছে শঙ্করপুর সি বিচ, আর সামনে রয়েছে দীঘা মোহনা ফিশ মার্কেট। তো দীঘা মোহনা গঙ্গা উৎসবে কারা কারা এসেছিলে একটু কমেন্ট করে বলবে। তো আমি তো ইসলাম, ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো যাই হোক, তো আজকে বিকালবেলা ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো যারা ব্লগটা দেখছো। তো দেখো সবাই কিন্তু ছবি তুলছে মোহনা, আরও কাছাকাছি চলে যাচ্ছে ওয়াচ পয়েন্টের কাছাকাছি। যে ক্যামেরাম্যান দাদা রয়েছেন উনি ছবি তুলছেন, তো পোস্টটা দেখিয়ে দিচ্ছেন। সবাই কিন্তু ছবি তুলছে, দেখো আরেকজন দাদা ভাই ছবি তুলছে, সবাই ছবি তোলায় ব্যস্ত।